এবার আবারও তৃণমূলের বিধায়ক, তৃণমূলের মন্ত্রী মানুষের কাছে তারা খেলেন। বিক্ষোভের মুখে মেঘলিগঞ্জের বিধায়ক পরেশচন্দ্র অধিকারীকে ঘিরে বিক্ষোভ। বিক্ষোভের মুখে মেঘলিগঞ্জের বিধায়ক পরেশচন্দ্র অধিকারীকে ঘিরে বিক্ষোভ, বিধায়ককে ঘিরে বিক্ষোভ মহিলাদের। জামালদহে নাবালিকা ধর্ষণের ঘটনা প্রতিবাদে বিক্ষোভ দেখায় স্থানীয়রা। প্রতিবাদে আটক করেছে পুলিশ, প্রতিবাদীদের আটক করছে। ভাবতে পারছেন ধর্ষণের ঘটনা ঘটবে, প্রতিবাদ করা যাবে না, প্রতিবাদীদের আটক করবে বাংলার পুলিশ। তৃণমূলের বিধায়ককে ঘিরে তাই বিক্ষোভ দেখাচ্ছে। এই বিধায়কই চাকরি চুরির দায়ে বারবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার মুখোমুখি হয়েছে। তার মেয়ের চাকরি চলে গিয়েছে হাইকোর্টের নির্দেশে। প্রতিবাদীদের আটক করেছে পুলিশ, তাই বিক্ষোভ বিধায়ককে ঘিরে। আমি আশিস সেনগুপ্ত, পলিটিক্যাল অ্যানালিস্ট। দেখলেন তো আগের ভিডিওটা। জায়গাটি হলো জামালদহ, মেঘলিগঞ্জ, কুচবিহার। আগে প্রাক্তন মন্ত্রী এবং বর্তমান বিধায়ক পরেশচন্দ্র অধিকারী গেছিলেন গ্রামে। ওখানে স্থানীয় মহিলারা সব শয়ে শয়ে ওনাকে ঘিরে ধরেন। শান্তিপূর্ণ বিক্ষোভ প্রতিবাদ। কারণ কিছুদিন আগে আপনারা জানেন এক নাবালিকাকে ধর্ষণ করেছিল এক জিহাদি এনামুল নামে। সেই বিষয়ে প্রতিবাদ, কেন এখনো কিছু হলো না, কেন এরকম হচ্ছে, ইত্যাদি ইত্যাদি যা হয়। তা এনাদের নাকি অনেককে পুলিশ গ্রেফতার করেছে। কি অদ্ভুত না? বেলডাঙায় এরকম ঝামেলা হয়, হাজারে হাজারে লোক নেমে পড়ল। এক তৃণমূলপন্থী জি24 ঘন্টার মহিলা সাংবাদিককে শ্লীলতাহানি করা হলো, আঘাত আহত করা হলো। অনেক খবর আসার পর, টালবাহানার পর 30 জন বা 35 জনকে গ্রেপ্তার করা হয়েছে। হাজার হাজার লোক ছিল, তাও সব মিডিয়াতে আসার পর। আর এখানে কোথাও আসেনি, স্বতঃস্ফূর্ত হয় মহিলাদের বা বাকি বিক্ষোভকারীদের গ্রেপ্তার করা হলো। তা কী অবস্থা রাজ্যের ভাবুন তো, এরকম কতদিন চলবে? আর জায়গায় জায়গায় কিন্তু বিক্ষোভ বাড়ছে। মানে এক অদ্ভুত পরিস্থিতির মধ্যে আছি আমরা। শাসকের চোখ রাঙানি, কিছু প্রতিবাদ করার জায়গা নেই। আপনি যদি ইউটিউব, সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ করেন আপনার বিরুদ্ধে কেস হবে। আপনি রাস্তায় নেমে শান্তিপূর্ণ বিক্ষোভ দেখালে আপনার জেল হবে। খুঁটি চেপে ধরে রেখেছে শাসক যে আমাদের বিরুদ্ধে কথা বলা যাবে না। এটা কি গণতন্ত্র? আপনারা ভাবুন। আপনার কোনো একটি মিডিয়াকে বিশ্বাস করতে হবে না, আপনার পছন্দের মিডিয়া দেখুন, আশেপাশে খবর নিন, ঘটনার সততা যাচাই করুন, তারপরে সিদ্ধান্ত নিন। এই সরকার কি আমরা চাই, না পাল্টানো দরকার? কি হচ্ছে পুরো রাজ্যে? আপনি পাহাড় থেকে সমুদ্র দেখুন, রোজ খবরের কাগজ খুলুন, যে কোনো চ্যানেল খুলুন, একটা না একটা কিছু দমন নিপীড়ন লেগেই আছে। আর আপনি যদি প্রশ্ন করেন, বিদ্রোহ করেন, প্রতিবাদ করেন, হয় আপনার ওপর গুন্ডা দিয়ে হামলা, নয় কেস, জেল ইত্যাদি। মানে একটা ত্রাসের রাজত্ব চলছে। আমার তো মনে হয় এটা কি পশ্চিমবাংলা? বাংলাদেশেও জিহাদি আছে প্রচুর, কিন্তু এরকম ত্রাসের রাজত্ব ছিল নাকি জানি না। ইরানে আছি না নর্থ কোরিয়াতে আছি না চায়নাতে আছি, আমার মাঝে মাঝে মনে হয়। জানাবেন মতামত। ধন্যবাদ, থ্যাংক ইউ।